বামপন্থীদের মিটিং মিছিলকে যে এখনও শাসক দল ভয় পায় তা বোঝা গেল মালদায় যে কোনো প্রকারে 24 তারিখে যে মিটিং করার কর্মসূচি নেওয়া হয়েছিল তাকে আটকানোর জন্য প্রশাসনকে লাগিয়ে দিয়েছে শাসক দল। এবং তার কারণেই আদালতে আসতে হয়েছে। আদালতের সিঙ্গেল বেঞ্চে আমরা সে কথা স্পষ্ট ভাষায় বলেছি। আলটিমেটলি যখন প্রস্তাব এলো যে মালদা কলেজের গ্রাউন্ডে করা যেতে পারে, আমরা সেখানেই করার জন্য স্থির করলাম। আজ কলেজ থেকে জানানো হলো যে সেখানে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন আছে সকালে। ফলত বামপন্থী রাজনীতি যারা করেন, যারা বলেন যে বাংলার শিক্ষাকে বাঁচাতে হবে, বাংলাকে বাঁচাতে হবে, তারা নিঃসন্দেহে শিক্ষার পক্ষেই থাকবে, সেটাই স্বাভাবিক। সে কারণেই আজ যখন আমরা কলেজের পক্ষ থেকে অ্যাপিলের মামলার কপি পেলাম, তখনই মক্কেলের কাছে আমরা জিজ্ঞেস করি এবং পার্টির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে তারা কোনোভাবে এই পরীক্ষার্থী যারা আসবেন তাদের কোনো ইনকনভিনিয়েন্স তৈরি হোক তারা চায় না। আদালতের ডিভিশন বেঞ্চে মামলাতে আমরা সে কথা স্পষ্ট ভাষায় জানাই যে আমরা চাই না কোনো রকম ইনকনভিনিয়েন্স তৈরি করতে, কারণ বাংলার শিক্ষাকে বাঁচাতে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আর সে কথা কোর্ট রেকর্ড করেই এই অ্যাপিলকে ডিসপোজ অফ করে। যেহেতু আমরা কর্মসূচি করব এবং সেই কর্মসূচি কি হবে তা স্থির করবে পার্টি, সেই জন্যেই আদালতকে সে কথাও জানানো হয়। সেই জন্য আদালত তার প্রেক্ষিতে নির্দেশ দিয়েছেন যে যে কোনো কর্মসূচি আমাদের দল স্থির করুক তা আগে জানিয়ে দিতে হবে প্রশাসনকে, কারণ তারা আলটিমেটলি এই ল অ্যান্ড অর্ডার মেনটেন করার দায়িত্বে আছে। তো সে মোতাবেক তারা করবে এবং আগামী দিন কর্মসূচি হবে, আইন মেনে হবে এবং প্রশাসনকে জানিয়ে দেওয়া হবে।